হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? শীতকাল শুরু হতেই গ্রামে খেজুর গাছ কাটার ব্যস্ততা বেড়ে যায়। আমাদের গ্রামের গাছিরাও এবারের একের পর এক খেজুর গাছ কেটে রস সংগ্রহে নেমেছে। গাছ কাটার পর খেজুর গাছ থেকে যে তাজা রস পাওয়া যায় তা সত্যিই অসাধারণ। এই রস কাঁচা অবস্থায় খাওয়া যায়, স্বাদে অপূর্ব, মিষ্টিতেও ভরপুর। রস সংগ্রহ করার পর সেটি জাল দিতে থাকে, আর সেই রস ধীরে ধীরে ঘন হয়ে তৈরি হয় লালচে খেজুর গুড়। তো বন্ধুরা, সবাই দেখো আমাদের এই গাছে কীরকম সুন্দর রস দেখা যাচ্ছে। একবার কিন্তু চাষ দেওয়ার পরে রস কিন্তু অনেক দেখা যাচ্ছে, খুব সুন্দর কিন্তু। আর এইটা খাতেও কিন্তু খুব ভালো লাগবে না। তো তোমাকে সবাই দাওয়াত রইল, তোমরা আসবা, সবাইকে দেওয়া হবে। আর আমি একটু হাত দিয়ে দেখলাম কি অবস্থা। বন্ধুরা, আমাদের এলাকার ভাষায় একটু কথা বলার চেষ্টা করছিলাম। তো এই গুড় দিয়ে পিঠা, পায়েস, খেজুরের নানান মিষ্টান্ন রান্না করা হয়, যার স্বাদ ও ঘ্রাণ আলাদা আনন্দ এনে দেয়। গ্রামে থেকে এমন তাজা রস আর খেজুরের গুড় খাওয়ার আনন্দ সত্যিই অনেক ভালো লাগা কাজ করে। তবে খেজুর গাছ কাটার কাজ কোনো সহজ কাজ নয়। প্রথমে গাছের ডালপালা ছেঁটে পরিষ্কার করতে হয়, যাতে গাছের মাথা পরিষ্কার থাকে। এই কাজেই বেশ সময় লাগে। এরপর গাছে চাষ দেওয়া হয়, অতএব গাছের গায়ে বিশেষ কেটে দেওয়া হয়, যাতে রস বের হওয়ার পথ তৈরি হয়। এক সপ্তাহ পর আবারও দ্বিতীয়বার চাষ দেওয়া হয়। সব প্রস্তুতি সম্পূর্ণ হলে গাছই গাছ কাটতে শুরু করেন। আর গাছ কাটার পরেই ভার ভার রস নামতে থাকে, যা শীতের আগমনী বার্তাকে আরও মধুর করে তোলে। বন্ধুরা, গ্রামের খেজুর গাছ থেকে সরাসরি সংগৃহীত তাজা রস আর খেজুরের গুড় খাওয়ার মতো আনন্দ খুব কম জিনিসেই পাওয়া যায়। শীতের এই সময়টুকু তাই গ্রামের মানুষের কাছে বিশেষ আনন্দের। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এমন সুন্দর করে গ্রামে গাছ লাগিয়ে তারপরে তাজা রস এবং গুড় খেতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।